আমরা জিওগ্রাফির আজকে ইম্পর্টেন্ট একটি অধ্যায় জানবো, সেটা হচ্ছে কি এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান, অর্থাৎ পরিবেশ ও মানুষ। পরিবেশ ও মানুষ, এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান, পরিবেশের সাথে মানুষের কি সম্পর্ক রয়েছে এবং পরিবেশ রক্ষণাবেক্ষণের দায়িত্ব মানুষের উপরে রয়েছে, কিন্তু মানুষ সেটা করছে না। এটাই আমরা আজকে ডিটেলস জানবো। চ্যাপ্টারে 6টি পয়েন্ট রয়েছে। প্রথমত 1 নম্বর হচ্ছে পরিবেশ কি, 2 নম্বর পরিবেশের উপাদান, 3 নম্বর মানুষ ও পরিবেশের সম্পর্ক, দ্যাট মিন্স রিলেশন, 4 নম্বর পরিবেশের উপর মানুষের প্রভাব, 5 নম্বর পরিবেশ রক্ষার উপায় এবং 6 নম্বরে আমরা জানবো কুইক রিভিশন এই চ্যাপ্টারের উপরে। তাহলে আমরা পয়েন্ট ওয়াইজ বিস্তারিত শুরু করছি। প্রথমত হচ্ছে পরিবেশ কি। পরিবেশ কি, আমরা জানি যে আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে হচ্ছে আমাদের পরিবেশ। যা কিছু রয়েছে সবকিছু নিয়ে আমাদের পরিবেশ, যা আমাদের জীবনকে প্রভাবিত করে, যা আমাদের জীবনকে প্রভাবিত করে। যেমন যেমন হয়ে গেল কি বায়ু, জল, মাটি, গাছপালা এবং প্রাণী। এই 5টা উপাদান আমাদের নিত্য প্রয়োজনীয়। এই 5টি উপাদান হচ্ছে নিত্য প্রয়োজন, আমাদের পরিবেশের মধ্যে রয়েছে, তাই আমরা রয়েছি। তারপরে তারপর হচ্ছে কি পার্ট 2 এ হচ্ছে পরিবেশের উপাদান। পরিবেশের উপাদানকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ন্যাচারাল মেড, একটা হচ্ছে হিউম্যান মেড। ঠিক আছে, তো পরিবেশকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, ন্যাচারাল এনভায়রনমেন্ট, যেমন পাহাড় হয়ে গেল, নদী হয়ে গেল, বন, জলবায়ু, এগুলো হলো কি ন্যাচারাল মেড, মানে প্রকৃতির সৃষ্টি। আর 2 নম্বর হচ্ছে কি মানব সৃষ্ট পরিবেশ, হিউম্যান মেড এনভায়রনমেন্ট, যেমন বাড়ি, রাস্তা, শহর, কলকারখানা, শিল্প, বিভিন্ন ধরনের কলকারখানা, বিভিন্ন ধরনের বড় বড় বিল্ডিং, এগুলো হচ্ছে কি হিউম্যান মেড এনভায়রনমেন্ট। আমাদের চারপাশেই রয়েছে এগুলো, কিন্তু এগুলো আমাদের দ্বারা তৈরি, মানুষের দ্বারা তৈরি। যেগুলো সৃষ্টি করেছে এতে কিন্তু পরিবেশের ক্ষতি হয়েছে। আমরা বন জঙ্গল ধ্বংস করে দিয়ে বড় বড় বিল্ডিং করেছি, শপিং কমপ্লেক্স করেছি, তারপরে রাস্তাঘাট বানিয়েছি, কলকারখানা বানিয়েছি, এবং এইগুলো থেকে যে নিগর্ত বা এগুলো থেকে বের হওয়া দূষিত গ্যাস, দূষিত পদার্থকে আমরা পরিবেশের মধ্যেই ঠেলে দিয়েছি, পরিবেশের মধ্যে ছেড়ে দিয়েছি, এবং এইগুলো আমাদের কৃত্রিকলাপের জন্য পরিবেশ কিন্তু দূষিত হচ্ছে। ঠিক আছে, তারপরে অপশন হচ্ছে কি মানুষ ও পরিবেশের সম্পর্ক। মানুষ আর পরিবেশের ডাইরেক্ট সম্পর্ক রয়েছে। যেমন আমরা শ্বাস নিই বায়ুর সাহায্যে, জল পান করি, খাদ্যের জন্য পরিবেশের উপর, মাটির উপর নির্ভরশীল। তাহলে কি বলছে, মানুষ সম্পূর্ণভাবে পরিবেশের উপর নির্ভরশীল। মানুষ শ্বাস নেওয়ার জন্য বায়ু, পান করার জন্য জল, খাদ্যের জন্য মাটি ও উদ্ভিদ। তাহলে আমরা ডাইরেক্টলি পরিবেশের সাথে কানেক্ট রয়েছি। পরিবেশ ছাড়া, পরিবেশের উপাদান ছাড়া, ন্যাচারাল মেড উপাদান ছাড়া আমরা বাঁচতে পারবো না বা আমরা বাঁচবো না। যেমন শ্বাসের জন্য বায়ুর প্রয়োজন, যদি বায়ু না থাকে তাহলে শ্বাস নেব কিভাবে? পান করার জন্য জলের প্রয়োজন, জল কি মানুষে তৈরি করেছে না প্রকৃতি তৈরি করে দিয়েছে? এবার খাদ্যের জন্য তো সম্পূর্ণটাই আমরা নির্ভরশীল উদ্ভিদের উপরে এবং মাটির উপরে। উদ্ভিদ কিন্তু আমাদের উপরে নির্ভরশীল না, উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, আর আমরা সম্পূর্ণ খাদ্যের জন্য উদ্ভিদের উপরে নির্ভরশীল। আমরা বা অন্যান্য জীব যে রয়েছে, অন্যান্য প্রাণী, সমস্ত প্রাণী কিন্তু উদ্ভিদের উপরে খাদ্যের জন্য নির্ভরশীল। তারপরে অপশন হচ্ছে কি তারপরে কথা হচ্ছে যে মানুষ আবার পরিবেশকে পরিবর্তন করে। কিভাবে পরিবর্তন করে? এই যে বড় বড় জঙ্গল কেটে ফেলে কি বানালো? বিল্ডিং। বড় বড় জঙ্গল কেটে শহর বানালো, বড় বড় বিল্ডিং বানালো, কলকারখানা বানালো। এতে কি হলো? এতে পরিবেশের উপরে ইফেক্ট পড়লো এবং পরিবেশ ড্যামেজের দিকে বা ধ্বংসের দিকে এগিয়ে আসলো। তাহলে মানুষ, আমরা ডাইরেক্ট বা সরাসরি পরিবেশের সাথে কানেক্ট বা পরিবেশের সাথে যুক্ত, কিন্তু আমরা আবার পরিবেশকে পরিবর্তন করছি জঙ্গল কেটে, জল ভরাট বন্ধ করে, তারপরে বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক উপাদান রয়েছে সেগুলিকে নষ্ট করে আমরা আমাদের সুবিধার্থে সেগুলোকে ব্যবহার করছি, যাতে পরিবেশের উপরে ইফেক্ট পড়ে এবং পরিবেশ ধ্বংসের দিকে এগিয়ে যায়। তারপরে হচ্ছে কি, তারপরে পার্ট হচ্ছে পরিবেশের উপর মানুষের প্রভাব। পরিবেশের উপরে মানুষের কিভাবে প্রভাব? মানুষ কিন্তু পজিটিভ ইম্প্যাক্টও রয়েছে, মানে মানুষ ভালোর দিকেও এগিয়ে আসছে, আবার
নেগেটিভ ইমপ্যাক্টও রয়েছে, মানে খারাপ প্রভাবও রয়েছে। তাহলে ভালো প্রভাব কি, যে আমরা গাছ লাগালাম, মানুষ গাছ লাগালো, এতে কি হলো, ভালো প্রভাব, উদ্ভিদ শীতল হলো। তারপরে পরিবেশের রক্ষা, আমরা পরিবেশকে রক্ষণাবেক্ষণ করলাম, গাছকে যত্ন করলাম, এবং পরিবেশের যে ন্যাচুরাল যে এলিমেন্টস বা প্রাকৃতিক উপাদান রয়েছে সেগুলিকে রক্ষণাবেক্ষণ করলাম, তাতে কি হলো, পরিবেশ রক্ষা হলো। তারপরে ওয়াইল্ড লাইফ কনজারভেশন, মানে আমরা যে প্রাকৃতিক যে প্রাণীকুল বা যেমন ধরে নিলাম আমরা হাতি বা বন্য প্রাণী, এগুলোকে রক্ষণাবেক্ষণ করলাম বা বনকে রক্ষণাবেক্ষণ করলাম, তাতে কি হলো, এটা ভালো ইফেক্ট, ভালো ইম্প্যাক্ট পড়লো পরিবেশের উপরে। এবার নেগেটিভ ইম্প্যাক্ট এর উল্টোটা সম্পূর্ণ কি, আমাদের সুবিধার জন্য বনকে ধ্বংস করে দিলাম, বন কেটে ফেলে দিলাম এবং সেখানে শহর বানালাম, বড় বড় শিল্প বানালাম, এবং ওই শহর বা শিল্প বা কলকারখানা থেকে যে দূষিত গ্যাস বা দূষিত পদার্থ আসলো, সেটাকে আমরা আবার কোথায় নিয়ে গেলাম, আবার পরিবেশের মধ্যে ছেড়ে দিলাম। এক তো পরিবেশকে ক্লিন করার মাধ্যম হচ্ছে গাছ, পরিবেশের মধ্যে যে দূষিত গ্যাস রয়েছে সেই দূষিত গ্যাসকে শীতল করার মাধ্যম হচ্ছে গাছ, উদ্ভিদ। সেই বন জঙ্গল বা উদ্ভিদ কেটে ফেলে আমরা সেখানে শিল্প বানালাম, সেখান থেকে দূষিত গ্যাস বের হলো, সেটাকে যে ধ্বংস করার যে কৌশল, গাছ তো নেই, তাহলে সেটা পরিবেশের মধ্যে রয়ে গেল, এবং এই দূষিত গ্যাস বা দূষিত পদার্থ আমরাই আবার ওটাকে ইনহেল করলাম, শ্বাস নিলাম, আবার ছাড়লাম, আবার ওটাকে শ্বাস নিলাম, এবং এই দূষিত পরিবেশের মধ্যে আমরা ডুবে থেকে গেলাম। তারপরে হচ্ছে কি, দূষণ, আমরা সবকিছু দূষণ করছি। দূষণ সাধারণত 4-5 রকমের, যেমন নয়েজ পলিউশন মানে শব্দ দূষণ, এয়ার পলিউশন বাতাস দূষণ, সয়েল পলিউশন মানে মাটি দূষণ, ওয়াটার পলিউশন মানে জল দূষণ। দূষণ কিন্তু মানুষের দ্বারাই হচ্ছে, মানুষের দ্বারাই পরিবেশ দূষিত হচ্ছে। আবার আমরা সুবিধার্থের জন্য আমাদের দূষিত পদার্থ পরিবেশের মধ্যে রেখে দিচ্ছি। তারপর হচ্ছে কি, অতিরিক্ত শিল্প উন্নয়ন, এই যে বড় বড় কলকারখানা এবং মানুষের প্রয়োজনীয় যাবতীয় জিনিস, নিত্য নতুন জিনিস তৈরির জন্য যে শিল্প উন্নয়ন, এটাতেও কিন্তু পরিবেশের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে বা খারাপ দিক এগিয়ে আসে। ফলে কি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে। এর ফলে গ্লোবাল ওয়ার্মিং বলতে তাপমাত্রা বাড়ছে, পরিবেশের মধ্যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, বিশ্বের মধ্যে উত্তপ্ত বাড়ছে, যার ফলে কি হচ্ছে, যে উত্তর মেরুতে যে বরফ রয়েছে, হিম রয়েছে, ওটা মেল্ট হচ্ছে, মানে গলে আসছে, গলে জল হয়ে, জলের ধর্ম কি, নিচের দিকে গড়িয়ে যাওয়া। সেই জন্য অতিরিক্ত বন্যা, খরা বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমাদের জন্যই আসছে। কারণ গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, যে পাহাড় সঞ্চিত রয়েছে বরফের, সেই পাহাড় মেল্ট হয়ে জল হয়ে সমুদ্রের মধ্যে আসছে, এবং সমুদ্রের যে ওয়াটার লেভেল বেড়ে যাচ্ছে, এবং পরিবেশের মধ্যে অতিরিক্ত ভয়াবহ বন্যা আসছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তারপরে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। এই যে ক্লাইমেট মানে জলবায়ু পরিবর্তন, অসময়ে বৃষ্টি, অসময়ে খরা, অসময়ে ঠান্ডা, এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। এবং বর্তমানে খুব দ্রুতের সহিত ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এর কারণ কিন্তু আমরা মানুষ নিজেই। তারপরে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার কারণে যখন তখন ভূমিকম্প, সুনামি বা তারপরে ঝড়, তুফান, খরা, এগুলো হচ্ছে কি প্রাকৃতিক দুর্যোগ। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে আমাদের জন্যই। তারপরের অপশন হচ্ছে পরিবেশ রক্ষার উপায়, মানে কিভাবে আমরা পরিবেশকে রক্ষা করতে পারবো। কারণ এই পরিবেশের মধ্যে যে ন্যাচারাল সোর্সগুলি বা ন্যাচারাল এলিমেন্টস গুলি রয়েছে সেগুলো আমাদের জন্যই। তো আমাদের জিনিসকে আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হবে। তাহলে কিভাবে রক্ষণাবেক্ষণ করতে পারবো, যে কিছু গুরুত্বপূর্ণ উপায়, বেশি বেশি গাছ লাগাতে হবে। 2 নম্বর, জল অপচয় কম করতে হবে, জলের যে আমরা ব্যবহার অতিরিক্ত করছি, অল্প প্রয়োজনে অতিরিক্ত জল ব্যবহার করছি, সেটা আমাদের কমাতে হবে। প্লাস্টিকের ব্যবহার বর্জন করতে হবে, মানে প্লাস্টিকের ব্যবহার যত কম করা যায়, না করলে সব থেকে বেটার। প্লাস্টিকের ব্যবহারের ফলে ভূমি দূষণ হচ্ছে, এবং সেটা যদি আমরা জ্বালাচ্ছি সেখান থেকে যে দূষিত গ্যাস ধোঁয়া হচ্ছে, সেটাতে বায়ু দূষণ হচ্ছে, এবং এই প্লাস্টিক ব্যবহার করার ফলে ডাইরেক্টলি আমাদের হেলথ বা আমাদের স্বাস্থ্যের উপরে ইফেক্ট পড়ছে। তারপরে দূষণ কমানো, এই যে জল দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ, এগুলো আমাদের যত কম করতে পারি, যদি আমরা এগুলো করতে পারি তাহলে পরিবেশ রক্ষা হবে। তারপরে এই লেসনটি কুইক রিভিশন বলতে যে যেটা আমরা পড়লাম, যেটা আমরা শিখলাম, সেটা তাড়াতাড়ি, সেটা দ্রুত আমরা সেটা কিভাবে
আয়ত্ত করতে পারবো কি হচ্ছে পরিবেশ। পরিবেশ কি আমাদের চারপাশে সবকিছু নিয়ে আমাদের পরিবেশ। তারপরে পরিবেশকে দুই ভাগে ভাগ, একটা হচ্ছে ন্যাচুরাল, একটা হচ্ছে ন্যাচুরাল, একটা হচ্ছে হিউম্যান মেড এনভায়রনমেন্ট, মানে প্রাকৃতিক পরিবেশ, একটা হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ বলতে পাহাড়, নদী, বন, জঙ্গল, মানুষের তৈরি বড় বড় বিল্ডিং, ঘর বাড়ি, রাস্তা, পাকা রাস্তা, তা বিল্ডিং বাড়ি, এগুলো হচ্ছে কি হিউম্যান মেড এনভায়রনমেন্ট, মানে মানুষের তৈরি পরিবেশ। তারপরে হচ্ছে কি মানুষ পরিবেশের উপর নির্ভরশীল, আমরা ডাইরেক্টলি পরিবেশের উপরে নির্ভর করে থাকি জীবিকা নির্বাহ করার জন্য, খাদ্যের জন্য। তারপরে আবার পরিবেশকে পরিবর্তন করি আমরা, কিভাবে পরিবর্তন করি, ভালোর দিকে পরিবর্তন করি না খারাপের দিকে পরিবর্তন করি। কিভাবে, এই যে অতিরিক্ত গ্যাস বা দূষিত করার ফলে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এবং এই যে পরিবেশের ভারসাম্য রয়েছে এটা নষ্ট হচ্ছে আমাদের জন্য, আমরাই এর পরিবেশকে পরিবর্তন করার জন্য দায়ী, আমরা মানুষরা নিজেই। তারপরে পজিটিভ এবং নেগেটিভ ইমপ্যাক্ট দুটোই রয়েছে। যেমন আমরা গাছ লাগিয়ে দিলাম, গাছ সে মানুষ লাগাচ্ছে, তার ফলেও কিন্তু মানুষ নিজের সুবিধার জন্য গাছ লাগাচ্ছে। আম গাছ লাগাবো, আম খাবো, ঠিক আছে, নিজের সুবিধা হচ্ছে, আবার পরিবেশ রক্ষা হচ্ছে। তারপরে আবার এই জঙ্গলটা, এই বাগানটা কেটে এখানে একটা বিল্ডিং বানাবো, এখানে নেগেটিভ ইফেক্ট পড়ে গেল। আবার ওই বিল্ডিং এর মধ্যে রুফ গার্ডেন, মানে ছাদের মধ্যে বাগান করছি, এটা কিন্তু পজিটিভ ইমপ্যাক্ট, ভালোর দিক। কিন্তু এই যে মাটিতে যে গাছ ছিল ওটাকে কেটে যে বিল্ডিংটা বানালাম, এটা হচ্ছে নেগেটিভ ইমপ্যাক্ট, মানে খারাপ দিক। ঠিক আছে, তাহলে আজকে এই যে এনভায়রনমেন্ট এবং হিউম্যান, এই আজকে এই যে হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশ এবং মানব, এর হচ্ছে ফুল ডিসকাশন, আলোচনা।